কত তারিখের পর আর আবেদন আপনার গ্রহণযোগ্যতা হবে না, আপনি চাইলেও আর ভর্তি হতে পারবেন না? আজকের ভিডিও থেকে জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি 2024। যারা 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষে ভর্তি হবেন, কত তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্সের ভর্তির জন্য আবেদন করতে পারবেন, আজকের ভিডিওতে আলোচনা করব। কত তারিখের পর আর আবেদন আপনার গ্রহণযোগ্যতা হবে না, আপনি চাইলেও আর ভর্তি হতে পারবেন না, আজকের ভিডিও থেকে জানতে পারবেন। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি শুরু হয়েছে 14 মে 2024, চলবে হলো 27 মে 2024 তারিখ পর্যন্ত। এখন অনেকেই আছেন আলহামদুলিল্লাহ ভর্তির কার্যক্রম শেষ করেছেন। আপনাদের যে কলেজে 300 টাকা জমা দিতে হবে, আপনারা ই পেমেন্ট পদ্ধতিতে এছাড়াও ব্যাংক সেবার মাধ্যমে কিন্তু ফি জমা দিতে পারবেন। যারা ভর্তি হবেন আশা করি সবাই নোটিশটি দেখেছেন। 27 মে পর্যন্ত আবেদন করা যাবে, কিন্তু ভর্তি বিজ্ঞপ্তিতে কিন্তু 28 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। আপনারা এই ভুলটি করবেন না, অবশ্যই 28 তারিখের জন্য অপেক্ষা করবেন না। আপনারা 27 তারিখের ভিতরেই 300 টাকা ফি ই পেমেন্টের মাধ্যমে অথবা ব্যাংক সেবার মাধ্যমে প্রদান করবে। আপনি কলেজে যাওয়ার পরে কলেজ থেকে আপনাকে রিসিভ দিবে, অথবা রিসিভের মাধ্যমেও কিন্তু আপনারা কি সরাসরি কাগজপাতি সহ অনলাইন আবেদন কপি সহ কলেজে গিয়েও আপনারা কি এই 300 টাকা ফি প্রদান করতে পারবেন ক্যাশ কাউন্টারে। তাহলে আপনারা যারা প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হবেন, এই সেবার মাধ্যমে আপনারা কিন্তু ভর্তি কনফার্ম করতে পারেন। এখন অনেকেই ডিপ্রেশনে থাকে, প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হবো না প্রাইভেটে ভর্তি হবো, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আপনারা অবশ্যই প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত কোর্স এবং প্রাইভেট কোর্স দুটি সার্টিফিকেটেরই মান সমান, আপনারা যে কোনো একটিতে ভর্তি হতে পারেন। এখন অনেকের প্রশ্ন যে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত না প্রাইভেটে, কোনটায় ভর্তি হবো, কোনটায় ভর্তি হলে ভালো হবে, এ বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। ইভেন কালকে আমি আরেকটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দিব, বিস্তারিত আলোচনা থাকবে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, আরেকটি বিষয় বলে আজকের ভিডিও থেকে বিদায় নিব। প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত কোর্স, এখানে আপনাকে চান্স পেতে হয়, প্রাইভেট কোর্সে চান্স পেতে হয় না। এজন্য মান যেহেতু সমান, ইভেন নিয়মিত কোর্সে যে প্রাইভেটে খরচ কম, ক্লাস করতে হয় না, এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। তবু আমরা নিয়মিত কোর্সে ভর্তির জন্য আশঙ্কায় থাকি যে এখানে সিট খালি আছে কিনা, সিট পেতে হয়, পয়েন্ট হিসাবে চান্স পেতে হয়। যেহেতু এটি নিয়মিত কোর্স, আমরা যারা এসএসসি এইচএসসি পড়েছি নিয়মিত কোর্স তারে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আমরা তো বাঙালি, যেটারে বেশি প্রাধান্য দেই, সেখানে আমাদের উচিত আগে ট্রাই করা। তারপর সর্বশেষ তো আমাদের প্রাইভেটের সুযোগ আছেই। নিয়মিত পরিশেষে একটা কথাই বলবো, আপনারা নিয়মিত হোক আর প্রাইভেটে হোক, আপনারা প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হবেনই হবেন। আমি আগের ভিডিওগুলোতেও একটা কথা বলেছি, আপনি এখন ডিগ্রি পাস করেছেন, আপনি যেখানে অ্যাপ্লাই করতে পারবেন, মাস্টার্স যখন পাস করবেন তখন কিন্তু অবশ্যই এর চেয়ে বেটার জায়গায় আপনি আবেদনের যোগ্যতা রাখবেন, আবেদন করতে পারবেন। আপনি যদি আবেদনের যোগ্যতা রাখেন, চেষ্টা চালিয়ে যান, তাহলে কিন্তু আপনার ডেভেলপ হওয়ার আশঙ্কা থাকে, অর্থাৎ সম্ভাবনা থাকে। আর যখন সুযোগই পাবেন না, যেখানে সুযোগই নেই, সেখানে আপনি কিভাবে সফল হবেন? এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব, যদিও আপনার ভর্তি হতে টাকা লাগবে, ইভেন আপনাকে কলেজে যেতে হবে, আপনি চাকরির সাথে, ব্যবসার সাথে অথবা কোনো কাজের সাথে জড়িত, আপনার যাওয়াটা কষ্টকর হবে। তবুও আপনার কষ্ট যদি স্বীকার করতে পারেন, ইভেন আপনার যদি স্বপ্ন থাকে যে না, আমার সার্টিফিকেট দিয়ে ভালো কিছু না হোক, খারাপ কিছু তো হবে না, আমার তো একটা ডিগ্রি হবে, একটা সার্টিফিকেট তো আমার সম্মানের প্রতীক, জিগালে আমি বলতে পারবো আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি বিভিন্ন টিউশনের সাথে জড়িত হতে পারবো, বিভিন্ন টিচমূলক কথা বলার আমি যোগ্যতা রাখি, তখন আপনার ভিতরে ভালো কনফিডেন্স কাজ করবে। যখন আপনার ভিতরে ভালো অনুভূতি আসবে, ভালো চিন্তাধারা আসবে, আপনি চিন্তা করবেন যে আমি মাস্টার্স পাস করেছি, আমাকে এই জায়গায় যাওয়া ঠিক হবে না, আমাকে এই জায়গায় এই কথা বলা ঠিক হবে না। আপনাকে সবাই মূল্যায়ন করবে যে না, এর সাথে কথা বললে একটু হিসাব নিকাশ করে বলি, এ তো পড়াশোনা করেছে, মাস্টার্স পাস করেছে। আপনাকে অবশ্যই বর্তমান সময়ে এসেও আপনাকে কিছুটা হলেও সম্মানের দিকে আপনাকে কথা বলবে, কেউ ধিক্কার দিয়ে অপমানজনিত কথা বলবে না, এটি স্বাভাবিক। বন্ধুরা, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন।
প্রিলিমিনারি মাস্টার্সের ভর্তির আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও শেষ করছি। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।